জাকির হোসেন যখন বাসায় ফিরল তখন রীতিমতো ভোরের আলো শেষ হয়ে গেছে। পরিপূর্ণ একটি সকাল সামনে অপেক্ষা করছে। আকাশে সূর্যিমামা যেন হেসে বলছে, তুমি আজ মুক্ত, স্বাধীন। জাকির হোসেনের কাছে ডুপ্লিকেট চাবি আছে। চাবি খুলে ভেতরে প্রবেশ করল। চারিদিকে সুনসান নীরবতা, আগের মতো চিৎকার চেঁচামেচি নেই। ফরিদা মারা গিয়েছে, আর কিসের চিন্তা। হঠাৎ জাকির হোসেনের খুব কফি খেতে ইচ্ছে করলো। কিচেনে যেয়ে কফি বানাতে লাগলো। হঠাৎ কে যেন তার কাঁধে শীতল হাত রাখলো। জাকির হোসেন চমকে উঠে বলল, কে? ফরিদা বলল, কফি কি তুমি একাই খাবে? আমি খাবো না। এত কম পানি চড়িয়েছ কেন চুলায়? জাকির হোসেন বলল, তুমি কোত্থেকে এলে? ফরিদা বলল, আমি পাশের রুম থেকে এসেছি। ওখানেই তো আমি ঘুমিয়েছিলাম। আমরা সারা রাত দুজনে গল্প করে এক পর্যায়ে প্রচুর ড্রিঙ্ক করলাম। তারপর তুমি চলে গেলে কিচেনে। সেখানে গরুর রানটাকে কেটে কুটে টুকরো টুকরো করলে, তারপর প্যাকেট প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখলে। আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। জাকির হোসেন বলল, আমি এই কাজ করেছি রাতের বেলা। ফরিদা বলল, কেন? তুমি না করলে? বিরাট বড় একটা রান তুমি কালকে ছোট ছোট করে টুকরা করলে। কিসের রান সেটা? কেন, গরুর রান। চমকে উঠে বলে ফরিদা, তুমি ভুলেই গেছো যে একটা গরুর রান তুমি কিনে এনেছিলে। বলেছিলে আমাকে এগুলো পিস পিস করতে। আমি বলেছিলাম পারবো না। তারপর আমরা দুজনে ঝগড়া করলাম। ঝগড়ার এক পর্যায়ে তুমি ফ্রিজ থেকে হুইস্কির বোতল বের করলে। সেখান থেকে হুইস্কি ঢেলে তুমি যখন খাচ্ছিলে, আমিও সেখান থেকে গ্লাসকে গ্লাস হুইস্কি খেলাম। তারপর চলে গেলাম পাশের রুমে। তুমি হুইস্কি খেয়ে মাংস কাটতে শুরু করলে। আমার আর কিছু মনে নেই। এই যে সারা রাত ঘুমিয়েছি, এখন ঘুম থেকে উঠলাম। জাকির হোসেন অবাক চোখে তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে। তাহলে সে তার স্ত্রীকে জবাই করেনি, গরুর রান পিস পিস করেছে? হয়তো করেছে। তার মধ্যে হয়তো নেশাটা বেশি হয়ে গিয়েছিল, যার কারণে সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। জাকির হোসেন আফসোস করে বলল, হায় আল্লাহ, আমি কি করলাম? ফরিদা বলল, কি করেছো? জাকির হোসেন বলল, একটা প্যাকেট নিয়ে নদীতে ফেলে দিয়ে এসেছি। ফরিদা হাসছে। সে বলল, তুমি না বলেছিলে একটা প্যাকেট মাছেদেরকে দিব? ছোটবেলায় তুমি একবার নদীতে পড়ে গিয়েছিলে। একটা বিশাল বোয়াল মাছ তোমাকে ধাক্কা দিয়ে রীতিমতো নদীর তীরে ফেলে দিয়েছিল। তুমি বলেছিলে মাছেদেরকে আমার কিছু খাবার দিতে হবে। তুমিই তো সেই কাহিনী আমাকে বলেছিলে একদিন। বলেছিলে মাছেদেরকে খাবার দিতে হবে। দিব দিব করে আর দাওনি। হয়তো এই কারণে তুমি অবচেতন মনে একটি প্যাকেট নিয়ে গিয়েছিলে। জাকির হোসেন অনেক খুশি হলো। আসলে যা কিছু হয়েছে ভালোই হয়েছে। ফরিদা তার পাশে থাকবে আজীবন। কফিটা দারুণ লাগছে, তাই না? বলে জাকির হোসেন। ফরিদা বলল, হ্যাঁ, অনেক ভালো হয়েছে, কিন্তু আমার আর একটু চিনি লাগবে। জাকির হোসেন চিনির কোটাটা খুঁজছেন। খুঁজে খুঁজে আর পাচ্ছেন না। ফরিদা বলল, এই তো চিনির কৌটা তো টেবিলেই আছে। জাকির হোসেন বলল, ফরিদা, সত্যি করে বলো তো, তুমি কি মারা গিয়েছো? এ ব্যাপারে কিন্তু কেউ কিছু জানে না। ফরিদা বলল, আমি মারা যাব কেন? কি বলছো আবোল তাবোল? আমার মনে হচ্ছে তোমাকে ডাক্তার দেখাতে হবে। জাকির হোসেন বলল, কফিটা দারুণ হয়েছে খেতে। ফরিদা চুপ করে আছে, কিছু বলছে না। আমি আমার লেখা ছোট গল্প কেউ কিছু জানে না পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।